গুম নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান 12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হচ্ছে আনুষ্ঠানিক বিচার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় 3 সেনা কর্মকর্তার আবেদন খারিজ করে 19 জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে। এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আরাফাত সহ 7 জনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। জয়েন্ট ইন্টিগ্রেশন সেল, জিআইসি সেল বা আয়নাঘর আওয়ামী লীগ শাসনামলে যেখানে বিরোধী মত ও পক্ষের লোকদের আটকের পর গুম করে রাখা হতো। আব্দুল্লাহিল আমান আজমি, মাইকেল চাকমা সহ 26 জন নির্যাতনের পর মুক্তি পান বহুল আলোচিত এই স্থান থেকে। এই ঘটনায় দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা ও 11 সেনা কর্মকর্তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শুরু হতে যাচ্ছে আনুষ্ঠানিক বিচার। বৃহস্পতিবার বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক অভিযোগ গঠনের আদেশ দিয়ে সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন। মামলা ট্রাইব্যুনাল চার্জ গঠনের আদেশ দিয়েছেন। 5টি চার্জ গঠন করা হয়েছে আসামিদের বিরুদ্ধে এবং চার্জ গঠনের আদেশের প্রেক্ষিতে এই মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল। আগামী 19 জানুয়ারি প্রথম সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এই মামলায় গ্রেপ্তার 3 সেনা কর্মকর্তা এজলাসে নিজেদের নির্দোষ দাবি করেন। যে সকল চার্জ গঠন করা হয়েছে এই অভিযুক্ত 3 জন আসামির বিরুদ্ধে তারা এই আসামির বিরুদ্ধে গঠিত অভিযোগ ডিনাই করেছেন এবং নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করেছেন। এদিকে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে জুলাই আগস্টে বাংলাদেশে যে গণহত্যাগুলো হয়েছে সেই গণহত্যার পরিকল্পনা, নির্দেশ এবং বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং একই সাথে তার দলের অন্যান্য নেতারা, বিশেষ করে বাহাউদ্দিন নাসিম, আলী আরাফাত, তারা এই পুরো প্রক্রিয়াতে সরাসরি সম্পৃক্ত থেকে এই হত্যাকাণ্ডকে ফ্যাসিলিটেট করা, হত্যাকাণ্ড সংগঠনের পরিকল্পনা করার ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগ দাখিলের পর এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। থ্যাংক ইউ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।